এবার এখানে দাও অল্প অল্প, হ্যাঁ সবকে অল্প অল্প করে দেবে। Oh my god. এটা দাও, এটা দাও বাবা, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এই দাও বাহ। দেরিয়ার কাছে আছে, সুমনার কাছে। এটা দাও, এটা দাও বাবা, এটা দাও। আচ্ছা এবার দাও, এখানে দাও, দাও দাও, এই যে দেখো, এই তো দাও, হ্যাঁ দাও, একটু গালে দাও, একটু গালে দাও, গালে গালে দাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আর কাউকে কার দেবে? ম্যামের দেবে, ম্যামের দেবে, লজ্জা করছে। শুরু। चाचे पाए दे, चाचे पाए दे, चाचे पाए दे, जब तू जा, पाए दिया, पाए दिया, पाए दिया, पाए दिया, पाए दिया, तू दे, दादा से दादा से दादा से आया कुछ दादा दादा से ले ले रंग ले अच्छा दादा दादी
তার খোল ওরে গৃহবাসী তার খোল লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল তার খোল ওরে গৃহবাসী প্রজাপতি দোলে ঘাসে ঘাসে রেণু বড় মরে মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যায় ফুলের দক্ষিণা পাতার গায়ে মাঝে মাঝে কাছে থাকে ওরে গৃহবাসী লাগলো যে দোল স্থলে জলে বনতলে লাগলো যে দোল তার খোল ওরে গৃহবাসী যাচ্ছে আকাশ যাচ্ছে বাতাস যাচ্ছে মাঠের সবুজ ঘাস বুঝিরা খোলাতে শুধুই কেন পড়তে যাস যাচ্ছে আকাশ যাচ্ছে বাতাস যাচ্ছে মাঠের সবুজ ঘাস বুঝিরা খেলা খেলে শুধুই কেন পড়তে যাস একটি তোদের ছাওয়া নাকি ঘর করেছে কালের ছেলের দল কেবল বড়ই হবে খুব ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস পড়ছিলি না খেলাতে শুধুই কেন পড়তে যাস ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস পড়ছিলি না খেলাতে শুধুই কেন পড়তে যাস অদল বদল নাটক হবে, তারা করছে। হোলির দিনের পরন্ত বিকেল নিম গাছের নিচে গায়ের একদল ছেলে জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি করে খেলছে। হাত ধরাধরি করে অমৃত ও দিশা আসছে। এদের দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, রং মাপ কাপড় সব দিক থেকে একই রকম। এরা দুজনেই একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি, জমিও প্রায় সমান সমান। ওর মা সাবধান করে দিয়েছিলেন, নতুন জামা পাওয়ার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিল। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো, তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। অমৃত সত্যি তার মা বাবাকে খুব জানিয়েছিল। শোনা মাত্রই অমৃত হাজারি করল, ওর জামা ছিঁড়ে এসে পড়ল।
সুখী কি লাগাইল রে বসন্ত কহিল সুখী কি লাগাইল রে এমন সময় প্রিয় সুখী এমন সময় প্রিয় সুখী বাঁশরি সুখী সরল কাঠের বাঁশি বাঁশরি সুখী সরল কাঠের বাঁশি বিনা ফুটে বাঁশি বাজে হবে বিনা ফুটে বাঁশি বাজে হবে বসন্ত বহিল সুখী কিগলা কাঁদিল রে প্রিয় সুখী সাউন্ড অল্প ভালো আসবে। আমার নাম তৃপ্তি মণ্ডল। আমি বসন্ত উৎসবের উপলক্ষে বক্তব্য দিতে চাই। বসন্তকালের আনন্দ উৎসব দোলযাত্রা ভারতবর্ষে একটি জনপ্রিয় হয় ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে। বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এক বসন্ত উৎসব বলা হয়। এই উৎসবের শুরু হয় আগের রাত্রে অর্থাৎ শুক্ল চতুর্থের রাত্রে চাঁচকর পরানোর মধ্যে দিয়ে। দেশের কোথাও কোথাও বাঁশের গায়ে খড় শুকনো পাতা বাঁধা হয়, কোথাও কোথাও খড় টুকরো দিয়ে সত্য প্রত্যয় করা হয়, সেগুলিকে পরানো হয়। এটিকে রাক্ষসী হোলি কল্পনা করে পরানো হয়, তাই একে হোলিও বলা হয়। এই উৎসব সাধারণ একদিনের উৎসব, দেশের মধ্যেও কোথাও দুদিনের উৎসব, কোথাও 7 দিনের উৎসব হিসাবেও পালিত হয়। দোলের দিন সকালে উঠে স্নান করে সবাই ঠাকুরের পায়ে আবির দেয়। তারপরে ছোটরা বড়দের পায়ে আবির দিয়ে আশীর্বাদ প্রার্থনা করে। এরপর সকলে আবির ও রং খেলায় মেতে ওঠে। বর্তমানে শুধু দুপুর পর্যন্তই রং খেলা হয়, দুপুরের পর আর রং খেলা হয় না। আইন করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সন্ধ্যেবেলা প্রতিবেশীদের মধ্যে মিষ্টি বিতরণ হয়। রাধাকৃষ্ণের লীলা থেকেই যাত্রা শুরু হয়। তাই এই দিনের মন্দিরেও বাড়িতে রাধাকৃষ্ণের পুজো হয়, হরিনাম সংকীর্তন হয়। দোলের সঙ্গে চৈতন্যদেবের নামও জড়িত বাংলায় নবদ্বীপ ও শান্তি নিকেতনের দোল উৎসব, বিখ্যাত হিন্দি ভাষা। একে হোলি বলে। উত্তর প্রদেশে বৃন্দাবন, রাজস্থান, বিহার প্রভৃতি রাজ্যে হোলি উৎসব খুব জাঁকজমকের সঙ্গে পালন করা হয়। বর্তমানে হোলি বা দোল উৎসবকে উপলক্ষে করে নানা অপ্রীতিকর ঘটনা ঘটে, সম্প্রদায়ে বৃত্ত ঘটে, কিন্তু এটা কখনোই বিচ্ছিন্ন নয়। শান্তি পূর্ণিমা পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান পালন করার জন্য সকল সম্প্রদায়ের লোককে সন্তুষ্ট হতে হবে। ওরে বাংলাদেশে ওরে বাংলাদেশের মেরে তুই এই লাহা দুই লাহা যাস, একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস। পদ্মা নদীর ইলি
ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস বাড়িতেই ঘুরে রাস্তা ঘাস লাগে চাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা 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 ঢুমক ঢুমক ঝাল আর চিকন চিকন গাল আর আগের এমন তেজ যেন লাল মরিচের ঝাল ওর বাঙ্গলালো না ওর হইলে তুলো না ওর মনে রাঙাতে করবো যাতে চাস একবারে যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস তোর ঝুমকো কানের দুল আর খোপায় কান্না ফুল এই কাজল কালো চোখ কার স্বপ্নেতে মশগুল তোর মনটা পাবে যে আর ধন্য হবে সে তুই হাসলে পরে হাসবে যে আকাশ একবারে যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওরে বাংলা দেশের মেয়ে তুই এই লাহা দুই লাহা যাস একবারে যেই ঘুরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানাস ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো ওলালা হো নমস্কার তোমাদের বর্ষা ম্যাম আমাদের একটা কবিতা বলে আবৃত্তি করে শোনাবে। উপলক্ষে আমি একটা কবিতা পাঠ করছি। বাসন্তী কবি কাজী নজরুল ইসলাম। কুহিলির দোলাই চড়ে এলো ওই কে এলো রে, মকরের কীর্তন ওরে শিমুলের হিঙ্গুল বনে, পলাশের কেলাসে দোলা কাননের রং মহলা, ডালিমের ডাল উতলা লালিমার আলিঙ্গনে, না দেখতে শীত কহিলি ফাগুনের ফুল সেহেলি, এলো কি রক্ত চেলি পড়েছে বন উতলা, ভুলালি মন ভুলালি ওলো ও শ্যাম দুলালি, কমালের ঢালি লালি নীলিমাই লাল দেওয়ালা, ওলে ও ব্যস্ত বাগি মাধবের নকলের নবিস, মধুরাত নাই হতে ইস মাধবের কুঞ্জে হাজির, করি ও মদন মোহন না দেখতে শীতের কাকন, এলো যে থালাই এখন হরিণী কুমকুম আবির, হারারা হরিণী গেতে মাতিনি আজও শীতে, অধরের পিচকিরিতে হরিণী পানির হিমুল, কাহিনী কুইল সুখী মরুল গরুল ভুকি, এখনই শ্যাম এলো কি আসেনি অসিক শিমুল, মোরা সই বকছি মিছে ওরা দেখে স্বামীর পিছে, মোরা সই বকছি মিছে ওই দেখো স্বামী এসেছে কে এসেছে দুলেকার চলির লালি, তখনই বলেছি ভাই এখনই মান বৃথাই, শ্যাম বসেই শ্রীমতী শামদুলালি, কৌশলের রিক্ত শাখায় বধূ যেই বংশী বাজায়, লীলাবনে লাল হয়ে যায় ফুলে ফুল মধুর আকাশ, এলে যে শ্যাম বংশীধারী গোপনের গোপন ঝিয়ারি, ফুলে শ্যাম শ্যাম্পিয়ারি ফুলে যায় ছাড় গৃহবাস। সমাপ্ত। লাল ছোঁয়ায় শক্তি বারুক মনে, সবুজ রঙে উজ্জ্বল হোক তোমার ভবিষ্যৎ, গোলাপি রঙের আভায় ফুটে উঠুক তোমার হাসি, রত্নগরী নানা রঙের মতো তোমরা জীবনও হয়ে উঠুক রঙিন, বসন্ত উৎসবের শুভেচ্ছা ও ভালোবাসা জানাই তোমাদের সবাইকে। তুমি তাই গো আমার পরানো রাধা চায়, তোমার ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরানো রাধা চায়, তুমি তাই গো আমার পরানো রাধা চায়, তুমি সুখ যদি নাহি যাও সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো।
তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো, আমার পরানো তুমি তাই গো, আমার পরানো আমার বুঝা টিউশন সেন্টারের ম্যাম, স্যার এবং আমার প্রিয় ছাত্রছাত্রীগণ, এছাড়াও আমার টিউশনির আশেপাশে যে বাড়িগুলো রয়েছে তাদের প্রতি আমার আন্তরিক ও ভালোবাসা জানিয়ে এই দোল যাত্রা উপলক্ষে আমি দু একটা কথা বলতে চাইছি। সচরাচর আমরা দেখেছি যে দোল যাত্রা মানেই যে আবির আর রং নিয়ে খেলা। যদি এটার ভালো দিক এবং খারাপ দিক হতে পারে। আমার ব্যক্তিগত মতামতে আমি বলি যে সব কেউ ভাবে যে আমি ওকে লাল রং, সবুজ রং, হলুদ রং দিলেই আমার হোলি খেলা হয়ে গেল, সেটা আমার মনে হয় না যে এটা ঠিক। এই হোলি উৎসবের মধ্য দিয়ে আমরা খুবই যদি মানে যার সাথে আমার সম্পর্ক খুব যদি খারাপ যদি থাকে, এই হোলির সময় এমন একটা সময় যে যে তোমার শত্রু সেও তোমার মিত্র হতে পারে, মানে তোমার ভালো বন্ধু হতে পারে। এটা একটা আমি মনে করি এই উৎসব একে মিলনের উৎসব আমি মনে করি। তাছাড়াও যদি আমার শিক্ষার্থীর কথা যদি বলি, তাদের মধ্যে যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, বিভিন্ন ধরনের ক্রিয়েটিভিটিগুলো যে রয়েছে, সেগুলো যে একে একে যদি প্রকাশ করতে যদি পারি, তারা আমি এই দিনটাকে একটা ভালো প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। তাছাড়াও যদি কেউ মনে করে যে গান, নাচ, আবৃত্তি, তাছাড়াও নাটক এই ধরনের করতে গেলে অনেকেও ভাবে কি এগুলো ফালতু, এরা কি করছে, এরা বদমাশি করছে, এরা কিছু জানে না। আমার ব্যক্তিগত মতামতে আমি বলি, আমার এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি, এগুলো প্রত্যেকটা আমাদের লাইফে দরকার রয়েছে। যদি একটা ভালো স্টুডেন্ট যদি হতে হয়, একজন সুনাগরিক যদি হতে হয়, তার মধ্যে এই গুণগুলো অবশ্যই থাকতে হবে। ভবিষ্যতে আমি আশা করব আমার টিউশনির বা আমার কোচিংয়ের যে ছাত্রছাত্রী, ম্যাম, স্যার যারা রয়েছে, আমার এই কথাতে সহমত হবে। তাছাড়াও এইগুলো নিজের জীবনে ব্যবহার করে নিজের জীবনকে আগে আরও অনেক উঁচু জায়গায় নিয়ে যেতে পারবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।